ভারতবর্ষের অনলাইন পরিষেবার অন্যতম পরিষেবা নয়ন টেলিকমের পক্ষ হইতে আমি হাবু ভাই মোবাইল ইউটিউব চ্যানেল আপনাদের জানাই সুস্বাগতম। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নানুর থানার থুপসারা গ্রাম পঞ্চায়েতের অধীন রহিনপুর গ্রামের স্থায়ী বাসিন্দা, কৃষিজীবী পরিবারের সদস্য। কৃষি আমার জীবিকা। অভিনব আবিষ্কার সূচনার সন্ধান, আপনার মনোরঞ্জন নিয়ে আপনার সম্মুখে তুলে ধরা অতীতকে জিন্দা, সদাই আনন্দ, মহানন্দ, প্রেমানন্দ, দূর নিকট, এটাই আমার বর্তমান মেন কর্ম। আপনার আশীর্বাদ মাথায় নিয়ে ছুটে চলেছি দূর দূরান্তের স্মৃতি আপনার নাগালে পৌঁছে দেওয়া, এটাই আমার স্বপ্ন। স্বপ্ন সফল তখনই হয় যখন মানুষের সহানুভূতি, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে উদার উৎসাহ, তুমি চালাও আমি আছি। তাই বড়দের আশীর্বাদ, ছোটদের সহানুভূতি, হৃদয় ভরা ভালোবাসা নিয়ে আজকের শিরোনাম গ্রাম পাতিসারার শিবতলা কৃষ্ণনীলায় হরিনাম। আবার মনে করুন, রয়ের আকারটা রেখে দিলাম, রয়াকার দন্তস্ব রাস, রয়ের আকারটা রেখে দিলাম, কিন্তু ওই যে বিন্দুটা, রয়ের বিন্দুটা, ওই বিন্দুটা তুলে নিলাম। তাহলে কি রইল? কি বাস? ওই লাইনে চলে সেই বাস? ওই সিউড়ি, বোলপুর, কলকাতা, হাওড়া, দিল্লি, ওই রোডে রোডে ঘুরে বেড়ায় সেই বাস? বলছে সেই বাস বলছে যদি হয় বিন্দুটা তাহলে হয় গর্ভবাস, আর যদি না হয় বিন্দুপাত তবে হয় আমার রাধা গোবিন্দের দাস। এবার জানতে হবে রাস হবে কি করে। তাহলে রাস কি করে হবে বাবা? মনে করুন একটি 10 দুধের কড়াই, 10 একটি দুধের কড়াই মা, 10 দুধের কড়াইয়ের মধ্যে দুধ পরিপূর্ণ করে উনানে চাপানো হয়েছে। দুধ কড়াইয়ে পরিপূর্ণ করে উনানে চাপিয়ে তাপ দিচ্ছেন। এবার তাপ দিতে দিতে কি হবে? যদি দুধের কড়াইয়ে দুধ পরিপূর্ণ আছে তো বাবা, 10 দুধের কড়াইয়ে দুধ পরিপূর্ণ আছে, এবার তাপ দিচ্ছে। তাহলে তাপ দিলে কি হবে? দুধ উতলে পড়বে না, উতলে পড়লে হবে না। তাপ দিচ্ছে, দুধ উতলে পড়বে, কিন্তু দুধ উতলে পড়লে হবে না। ও মায়েরা, অনেক সময় যখন দুধ উনানে সেদ্ধ করেন, দুধ গরম করবার জন্য যখন দুধ চাপান উনানে, যখন দুধ উতলে যায় তখন কি করেন মা? কি করেন? অনেক কিছুই করা যায়। জল ঢালতে হয়, জল ঢাললে হবে না, জল ঢালতে পারবেন না। তাপ দিচ্ছেন, দুধ উতলে পড়লে হবে না, আবার জল ঢালাও হবে না। তাহলে কি করতে হবে? ডাবা চলবে না, ফু দিলেও চলবে না। ওই যে উনানে যে শাল কাঠের মুড়োটা ভরা ছিল না, ওই মুড়োটাকে বের করে আনবে, তাপ কমিয়ে দিতে হবে। আর যেই না তাপ কমিয়ে দেবেন, অমনি দুধ আস্তে 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 যখন 10 খোয়া থেকে 1 খোয়াতে দাঁড় করিয়ে ফেলবে, সারা রাত্রি ধরে জ্বালবে, সেই দুধ আর উতলে পড়বে। নিতাই গৌর যখনই ওই 10 দুধ ধরে 1 খোয়াতে দাঁড় করিয়ে দেবেন, সারা রাত্রি ধরে জাল দিলেও সে দুধ আর উতলে পড়বে না। বলছে আরো ভালো করে ঘুরতে গেলে জানতে হবে, ও বাবা এদিকে আখ চাষ করা হয়, আখের চাষ হয়,
আগে চাপ বেশি এদিকে ও আমাদের দিকে কম আর তো দেখতে গেছি নাকি এইদিকে একবারে আগে আর করছি তো একবারে বাহ পরিপূর্ণ। পরিপূর্ণ তা আমকে পেশাই করলে কি হয়, কি পাওয়া যায়? রস। আমকে পেশাই করলে রস পাওয়া যায়, আর সেই রসকে যদি ভেয়াল করা হয় কি হয়? গুড়। আর সেই গুড়কে যদি ভেয়াল করা হয় চিনি, আর সেই চিনিকে যদি ভেয়াল করা হয় মিছরি, আবার সেই মিছরিকেও যদি ভেয়াল করা হয় ওলা ওলা। কত মজা করে সেই রূপ বাবা, ওই যেই না ওলায় পরিণত হয়ে যাবে মিছরি, যেই না মিছরিটা একবার ওই যে ওলা কদমায় পরিণত হয়ে যাবে, তারপর সারা রাত্রি ধরে আস্বাদন করুন, শুধু কি হবে? রস আর রস। সেই ওলাকে কিন্তু আর ধ্যান করা যায় না। সেই রূপ যদি একবার নিজেকে ওই ওলায় পরিণত করতে পারেন, এই লীলারস যতই আস্বাদন করবে ততই রস। নিতাই গৌর হরি বল। না, এই হচ্ছে রাস। এবার জানতে হবে রাসের বক্তা আর রাসের শ্রোতাই বাকি। রাসের শ্রোতা হচ্ছে শশাগড়া পৃথিবীর রাজা রাজা পরীক্ষিত, আর রাসের বক্তা হচ্ছে সুখদেব গোস্বামী পাঠ। সুখদেব গোস্বামী পাঠ এই যে রাসের অধ্যায়টা আমরা আজ আস্বাদন করতে বসেছি, রাসের পঞ্চম অধ্যায়, এই অধ্যায়টি সুখদেব গোস্বামী পাঠ রচনা করেছিলেন। তা কখন? একদিন ভোলানাথকে পার্বতী বলছি, মা পার্বতী, ভোলানাথ প্রভু তুমি তো রাস মঞ্চে গিয়েছিলে, গোবিন্দের রাস লীলা দর্শন করে এসেছো। তা তুমি যে রাস লীলা দর্শন করে এসেছো, তা আমায় একটু বলো তো শুনি প্রভু। তখন ভোলানাথ বলছে না না, এই রাসের কথা কাউকে বলা যাবে না। আর পার্বতী বলছে না, বলতেই হবে। তখন ভোলানাথ মনে মনে চিন্তা করছে, পার্বতী যদি একবার খেপে যায় বাবা, তাহলে ঘোর বিপদ। তাই বলছে বেশ, রাসের অধ্যায় তোমায় শোনাবো, কিন্তু খুব নির্জন জায়গায়, যাতে কেউ শুনতে না পায়। তাই ভোলানাথ পার্বতীকে রাসের অধ্যায় পাঠ করে শোনাচ্ছে। বলছে জানো পার্বতী, তারপর এই জানো পার্বতী, তারপর এই। আর যেই না পার্বতী ভোলানাথের জঙ্ঘা দেশের ওপর মাথা রেখে রাসের অধ্যায় শ্রবণ করছিলেন, বলছে জানো পার্বতী, তারপর এই জানো পার্বতী, তারপর এই জানো পার্বতী, তারপর এই। এবার হু দিতে দিতে পার্বতী কখন ভোলানাথের জঙ্ঘা দেশের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। আর বৃক্ষের উপরে ছিল সুখপক্ষী, সুখপক্ষীর ডিম্ব ফেটে বাচ্চা হয়েছে। আর সুখপক্ষী মনে মনে চিন্তা করছে, পার্বতী তো ঘুমিয়ে পড়েছে, এবার পার্বতী যদি ঘুমিয়ে যায় তাহলে যে রাসের অধ্যায় আর শ্রবণ করা হবে না। তাই সুখপক্ষী কি করেছে না, পার্বতীর কণ্ঠস্বরে কণ্ঠস্বর মিলিয়ে বল দিয়ে যাচ্ছে। বলছে জানো পার্বতী, তারপর এই
জানো পার্বতী তারপরে এইবার যেই না ভোট দিতে দিতে ভোলানাথের দাসের অধ্যায় শ্রবণ করানো হয়েছে পার্বতী ও পার্বতী পার্বতী এ কি করেছো পার্বতী তুমি কখন হয়ে পড়েছো এ তুমি কি করলে তাহলে এতক্ষণ যে তোমার কণ্ঠে স্বরে স্বর মিলিয়ে ভুল দিয়ে যাচ্ছিল এ কি এ তো আমাকে জানতে হবে তাই যেই না ভোলানাথ ধানিষ্ঠ হয়ে দেখেছি সুখপক্ষী পার্বতীর কণ্ঠস্বরে স্বর মিলিয়ে এতক্ষণ ভুল দিয়ে যাচ্ছিল তাই ভোলানাথ বলছে এই সুখপক্ষীকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না এই সুখপক্ষীকে যদি বাঁচিয়ে রাখি তাহলে তো এ সব প্রচার করে দেবে এই সুখপক্ষীকে আর বাঁচিয়ে রাখা যাবে না তাই ত্রিশূলকে আদেশ দিয়ে দিল সুখপক্ষীকে বধ করার জন্য আর সেই সুখপক্ষী প্রাণীর ভয়ে প্রাণী বাঁচার জন্য ছুটে চলেছে এইভাবে যেতে 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 যেই না প্রাণীর ভয়ে গিয়ে ব্যাসদেবের পত্নী ব্যাসদেবের স্ত্রী দেবরুচি অনেকেই তাকে ঘান্তা বলে ডাকে দেবরুচির মুখগহ্বরে প্রবেশ করেছে আর যেই না ব্যাসদেবের স্ত্রী দেবরুচির মুখগহ্বরে প্রবেশ করেছে অমনি ত্রিশূল থমকে দাঁড়িয়ে গেল ত্রিশূল কোনো নারী হত্যা করে না তাই ত্রিশূল আবার ঘুরে এসে ভোলানাথকে বলছে ভোলানাথ আমি সুখপক্ষীকে বধ করতে পারিনি তুমি সুখপক্ষীকে বধ করতে পারোনি না প্রভু সুখপক্ষী যে একটি নারীর মুখগহ্বরে প্রবেশ করে গেল আর নারী হত্যা করা তো তোমার কাজ নয় তাই আমি ফিরে চলে এসেছি বেশ এবার সেই দেবরুচির গর্ভে বড় হতে লাগলো কেউ বলে 16 বছর বয়সে ভূমিষ্ঠ হয়েছে কেউ বলে 18 বছর বয়সে ভূমিষ্ঠ হয়েছিল আবার কেউ কেউ বলে 21 বছর বয়সে ভূমিষ্ঠ হয়েছিল নানা মত আছে 18 বছর পর ভূমিষ্ঠ হলো আর ভূমিষ্ঠ হয়ে সুখপক্ষী উলঙ্গ অবস্থায় ছুটে চলেছে একদম ভূমিষ্ঠ হয়ে লাফালাফি করছে দেখবেন বাবা 18 বছর বয়সে একটু লাফালাফি বেশি করি আমরা তা 18 বছর বয়সে ভূমিষ্ঠ হয়েছে বেরিয়ে একদম লাফালাফি শুরু করেছে আর বলছি ব্যাসদেবের পুত্র শুভদেব গোস্বামী পাদ ব্যাসদেবের পুত্র হয়ে গেল ওই শুভদেব গোস্বামী পাদ হচ্ছে রাসের বক্তা এবার রাসের শ্রোতা কি রাসের শ্রোতা হচ্ছে শশাগড়া পৃথিবীর রাজা রাজা পরীক্ষিত তা রাজা পরীক্ষিত কি এই রাসের পঞ্চম অধ্যায় কেন পাঠ করানো হয়েছিল কেন শ্রবণ করানো হয়েছিল ওই যে বাবা একদিন রাজা পরীক্ষিত মৃগয়ায় গেলেন শিকার করার জন্য ওই মৃগয়ায় গেলেন কিন্তু সেদিন আর শিকার পেলেন না শিকার যখন পেলেন না এত ঘুরে ঘুরে রাজা পরীক্ষিতের বড় জল পিপাসা হয়েছে রাজার বড় জল পিপাসা পেয়েছে তাই ওখানে ছিল একটি কুটি এক মুনি বলে
পিপাসা, আমাদের রাজার যে বড় পিপাসা পেয়েছে, আপনি আমায় একটু জল দেন। শ্রমিক মুনি ধ্যানিষ্ঠ অবস্থায় ছিলেন। ওই সেনাপতির কথা কানে গেল না, তাই সেনাপতি ফিরে এলেন, এসে বললেন, রাজা ওই মুনিবরকে বললাম জলের জন্য, সেই মুনিবর কোনো উত্তর দিলেন না। বললেন, তুমি কি আমার নাম করেছিলে তার কাছে? রাজা, আপনার নাম করেছিলাম। কি আমার নাম করেছিলে? তাও মুনিবর সাড়া দেয়নি? বলছি না, তাও মুনিবর সাড়া দেয়। তাই রাগী প্রধান্বিত হয়ে ওই ধনুকের ডগে একটি মৃত সর্পকে তুলে নিয়ে গিয়ে ওই শ্রমিক মুনির গলায় দিয়েছে। আর অগ্নি মুনিবরের ধ্যান ভঙ্গ হয়েছে। হে রাজা, এ আপনি কি করলেন? আর শ্রমিক মুনির পুত্র সিংহী মুনি তার ছোট ছোট বন্ধুদের সাথে খেলা করছিল। আর একটি বালক গিয়ে যেই না বলেছে সিংহী, বলে সিংহী, এক রাজা তোর পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। কোথায় ছিলেন সিংহী? ছুটে এসে বললেন, হে রাজন, আপনি ঘোর অপরাধ করেছেন। আপনি আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছেন। আপনাকে আমি অভিশাপ দিলাম, আগত সপ্তাহ দিবসের মধ্যে 7 দিনের মধ্যে আপনার মৃত্যু অনিবার্য। 7 দিনের মধ্যে সর্প দংশনে তোমার মৃত্যু হবে। তখন শ্রমিক মুনি বলছে, বাবা সিংহী, এ তুই কি করলি? তুই কাকে অভিশাপ দিবি? সে যে ধর্মপরায়ণ রাজা, অধর্ম তিনি হতে দেন না। তুই যে অপরাধ করবি বাবা, সে যাই হোক, সে অপরাধ করেছে তোমার কাছে, আমি তাকে অভিশাপ দিলাম, 7 দিনের মধ্যে তার সর্ব দংশনে মৃত্যু হবে। বলছে, বেশ, অভিশাপ যখন দিয়েছ, যাও রাজাকে জানিয়ে দাও যে 7 দিনের মধ্যে রাজার মৃত্যু হবে। আর যেই না রাজাকে জানিয়ে দিয়েছে 7 দিনের মধ্যে রাজার মৃত্যু হবে, রাজা হা হা করে হেসে উঠেছে। মৃত্যুর কথা শুনলে আমরা হয়তো যদি আগে থেকে জানতে পারি 7 দিনের মধ্যে আমরা মারা যাব, আমরা হয়তো 3 দিন পরেই মারা যাব। 3 দিন আগে হয়তো 7 দিন আর যেতে পারবো না, তার আগেই মারা যাব। আর যেই না মৃত্যুর কথা শুনেছে, অমনি হা হা করে হেসে উঠেছে। বলছে, কি মহারাজ আপনি হাসছেন? বলছে, হ্যাঁ, আমার মৃত্যু তো হবেই, কিন্তু মৃত্যুর আগে যে আমি জানতে পারলাম আমি 7 দিনের মধ্যে মারা যাব, মৃত্যু কেউ কোনোদিন জানতে পারে না। ও মা, আমি কি জানি আমি কখন মারা যাব? এই যে আসলে দাঁড়িয়ে আছে বাবা, বলতে নেই এখনই তো মারা যেতে পারি, তাহলে আমি কি জানি? কিন্তু বলছে, আমি জানতে পেরেছি আমি কখন মারা যাব, তাই আমার বড় আনন্দ। এমনই পরে কাছে এর কাছে তার কাছে ঘুরে বেড়াচ্ছে, কিভাবে এই মৃত্যুটাকে বন্ধ করা যাবে। তাই শেষে গেলেন সুখদেব গোস্বামী পাদ তার কাছে। তাই সুখদেব গোস্বামী পাদ বললেন, মহারাজ, এই মৃত্যুটা তো বন্ধ করা যাবে না, কিন্তু এই যে বন্ধ চাপ, জন্ম জন্মান্তরে যে চাপ, জন্ম জন্মান্তর ধরে যে ভোগ করতে হয়, এটাকে বন্ধ করা যেতে পারে। তোমায় রাসের 5ম অধ্যায় শ্রবণ করতে হবে। এই যে আজ আমরা যে অধ্যায়টি শ্রবণ করতে বসেছি, এটি হচ্ছে রাসের 5ম অধ্যায়। এই অধ্যায়টি সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন। বৃন্দাবনে এত সুন্দর শোভা, তাই এই যে রাসলীলা, সর্বলীলা শ্রেষ্ঠ লীলা, এই রাসলীলা হয়েছিল প্রথম গোলক বৈকুণ্ঠে। তারপর গোবিন্দ আমার বৃন্দাবনে রাস করলেন।
বনের শত শত গোপী। আজ সেই রাত্রি, তাই হেরি শারদ চন্দ্র পবন মন্দ
বল তাই আজ গোবিন্দের কৃপায় 6 ঋতুর ফুল একসাথে ফুটেছে। তাই ভ্রমরবিন্দু আজ আনন্দে আত্মহারা হয়ে কি করছি না, তারা ফুলে বসেছে। আমরা তো তোদের কিছুই বলি না, আজ কত আশা নিয়ে ফুটেছি রাধা গোবিন্দের সেবায় লাগবো বলে। আজ তুই আমাদের এঠো করিস না। আর তুই যদি মধুপান করিস তাহলে যে আমরা উচ্ছিষ্ট হয়ে যাব, এঠো হয়ে যাব, তাহলে যে আর রাধা গোবিন্দের সেবায় লাগা যাবে না। তাহলে ভুল আজ আমাদের এঠো করিস না। তাই ভ্রমর তখন বলছে, না না ফুল, তুমি চিন্তা করো না, আজ যদি আমি তোমার মধু পান করি তাহলে তুমি উচ্ছিষ্ট হয়ে যাবে, এঠো হয়ে যাবে, তাহলে আর ভগবানের সেবায় লাগা হবে না। তাই আজ আমি মধু পান করতে আসিনি, আজ আমি তোমাদের সাবধান করতে এসেছি। সাবধান, এত আশা করে যখন ফুটেছ, দেখো যেন ঝরে পড়ো না। Yeah.
শোভা দর্শন করছে। আর যেই না শোভা দর্শন করেছে অমনি প্রভুর সেই পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়েছে। তাই শাস্ত্রে বললেন ভগবান পিতা রাত্রি শারদ ফুল্ল মল্লিকা বৃক্ষরন্ত মনশ্চক্রে যোগ মায়া উপাশ্রিতা। ভগবান পিতা রাত্রি, ভগবানের সেই প্রতিশ্রুতি রাত্রির কথা মনে পড়েছে। তাই আজ পুরাকালে দণ্ডকারণ্য 60,000 মুনিগণ হেড মুন্ডে ঊর্ধ্ব পদে সাধনা করছে, কঠিন জপ করছে। আর এদিকে রামচন্দ্র সীতা হারা হয়ে হা সীতা করে মনে মনে ঘুরে বেড়াচ্ছে। ওই 60,000 দণ্ডকারণ্য মুনিগণ দেখি একটি রমণীর জন্য, যিনি এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি অনাদির আদি, তিনি কিনা একটা রমণীর জন্য হা সীতা করে বলে বলে ঘুরে বেড়াচ্ছে। তাহলে হয়তো প্রভু নারীর খুব ভালোবাসে। তাই সেই 60,000 মুনিগণের বাসনা জাগলো আগত যুগে আমরা নারী রূপে জন্মগ্রহণ করতে চাই। তাই তারা রামচন্দ্রের কাছে এসে বলছে, হে প্রভু, আমাদের মনের এই আশা, এই বাসনা, আমরা আগত যুগে নারী রূপে জন্মগ্রহণ করতে চাই। আর আমরা একটা রজনীর জন্য তোমায় পতি রূপে সেবা করতে চাই, আমাদের এই বর দাও। তখন রামচন্দ্র বলে উঠলেন, না, এ অসম্ভব। একটা নারী একটা Dari